থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন পিতা মোট 3 প্রকার। পিতা মোট কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের পিতা হলো আল্লাহর কাছে পছন্দনীয় পিতা, আর 2 প্রকারের পিতা হলো নিকৃষ্ট পিতা। এক প্রকারের পিতা হলো তারা সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে বড় হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেয়। এটা কি রেল স্টেশনে গাঁজা খায়, নাকি মদ খায়, নাকি এটা চুরি করে রাত্রিবেলায়, নাকি এটা জেনা করে, নাকি এটা দুষ্ট কিশোর গ্যাংয়ের সদস্য? এটা কোন পথে হাঁটতেছে, কি করতেছে? এইটা চিন্তা ভাবনা করার মানসিকতা যে বাবার নাই, এ বাবা সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, অপিতৃ নামের কলঙ্কিত পিতাও কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে যে নিজের সন্তানকে রাস্তায় ছেড়ে দিয়েছে। হাকিম মোহাম্মদ থানভী বলেন আরেক প্রকারের বাপ আছে যে বাপগুলা সন্তানদেরকে আদর করতে যায় বেশি আদর করে। উনি বুঝাইতে যায় বুঝাইছেন যে এক লোক পাখি পালে, এত রসিক পাখি পালনেওয়ালা যে সোনার খাঁচায় পাখি পালে, মানে তারের খাঁচা না, যে তারের খাঁচা না, স্বর্ণের খাঁচার ভিতরে পাখি পালে। আবার পাখির খাবার খাওয়ার ট্রেটাও স্বর্ণ দিয়ে বানায় দিছে, পাখি পান করার পিয়ালাটাও স্বর্ণের বানাইছে, পাখিটা আরাম করবে এটার তার ডাল বানাইছে খাঁচার ভিতরে, এটাও স্বর্ণ দিয়ে দিছে। এত শৌখিন পাখি লালন পালনকারী। এই খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরের প্লেটটাও স্বর্ণের, খাঁচার ভেতরে গ্লাসটাও স্বর্ণের, খাঁচার ভেতরে ডালটাও স্বর্ণের। কিন্তু এই পাখিওয়ালার দোষ হইল সে টাইম মতো খাঁচার ভিতরে খানা পানি পৌঁছায় না, দানা পানি দেয় না। আচ্ছা বলুন তো, সোনার খাঁচায় রাখলেই তো স্বর্ণের খাঁচার ধাক্কার চোটে পাখি এমনি হৃষ্ট পুষ্ট তরুতাজা হবে, তাই না? যদি খানা পানি ঠিক মতো না দেয় কয়দিন পরে পাখিটা শুকায় যাবে। এক পর্যায়ে পাখির মৃত লাশ সোনার খাঁচার সোনার দরজা দিয়ে বেরোয় যায়, কারণ দানা পানি ঠিক মতো দিছে না। তো হাকিম মোহাম্মদ থানভী বলেন কিছু কিছু বাপ আছে যারা সন্তানের কোনো আবেদনকে ফেলে দেয় না। সন্তান মোবাইল চাইছে, আইফোন কিনে দিছে, ল্যাপটপ চাইছে, আইপ্যাড কিনে দিছে, কম্পিউটার চাইছে, দামি কম্পিউটার কিনে দিছে, হুন্ডা চাইছে, তো যে দামি যেটা কি জানি নাম এটা, হ্যাঁ R15 এটা কিনে দিছে। মনে করেন যা চায় ব্র্যান্ডের কিনে দেয়। ছেলের জন্য সুন্দর বাড়ি বানাইছে, ছেলের জন্য সুন্দর দামি একেবারে প্রাডো গাড়ি একটা কিনে দিছে, সব কিনে দিছে। ছেলেকে ডক্টরের ডিগ্রি অর্জন করানোর জন্য বিদেশ পাঠাইছে, কিন্তু ছেলেকে দিন দেয় নাই, ইমান দেয় নাই, নবী চিনায় নাই, খাতমে নবুয়াত চিনায় নাই, শানের রিসালাত চিনায় নাই, ইসলামের আহকাম বুঝায় নাই, সালাওয়াতুল্লাহ বুঝায় নাই, কিতাবুল্লাহ বুঝায় নাই, রাসূলুল্লাহ বুঝায় নাই, রিজালুল্লাহ চিনায় নাই, আলেম চিনায় নাই, আর জালেমও চিনায় নাই। এগুলো যখন চিনায় নাই, হালাল হারাম যখন চিনায় নাই, তখন এটা শিক্ষিত হয় বটে, ডিগ্রিধারী শয়তান হয়। এটা হয় শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি, এটা হয় শিক্ষিত সন্ত্রাসীর খাতায় এটার নাম যায়। এটা শিক্ষিত নামের শিক্ষিত শয়তানে রূপান্তরিত হয়। আর এক সময় মুসলিম ঘরে জন্ম নিয়ে ইসলামের ঘরে জন্মগ্রহণ করেও সে ইমান আকিদার শিক্ষার অভাবে সে আসাদ নূরের দলে গিয়ে শাহবাগী হয়ে যায়, অথবা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমানের খাতায় তার নাম চলে যায়। কারণ কি তার ঈমান রক্ষা হবে আর কিভাবে তার ঈমান নষ্ট হবে, এই ইলম তো তার বাবা মা তাকে দেয় নাই। এমন পিতা সমাজে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। এই পিতারাই এক সময় সন্তানের কাছেও ধিকৃত হয়, কারণ এটারে শিক্ষিত বানায়, এটারে বানাইছে একটা হনুমান। হনুমান মানে হলো এটা বিদেশ থেকে লেখাপড়া করে আইসা গ্রামের চাচা খালু নানা যারা আছে এগুলো হ্যাঁ মানুষ নাই, এগুলো কথাও কয় না, মানে চাচা অশিক্ষিত, চাচার লগে কথা কয় না, চাচতো ভাই ব্যবসা করে হ্যাঁ লগে কথা কয় না, আমি শিক্ষিত। এমনকি তার বন্ধুরা বাড়ি এলে যদি বলে ওইটাকে বাবা নাকি, তো কয় না ওটা আমাদের রাখা। এতটাই হনুমান হয় যে নিজের পিতার স্বীকারোক্তি দিতেও ব্যর্থ হয় শিক্ষিত শয়তানেরা।
জাতীয়তার পরিচয় দিতে ব্যর্থ হয়ে যায়, তারা জাতির কল্যাণ কি দিয়ে তাদের দ্বারাই হবে? এই শিক্ষা দিয়ে জাতির কল্যাণ আসে না। এই শিক্ষা জাতিকে শান্তি দিতে পারে না। শুধু দেশের বাতাস, আলো বাতাস, আলোকিত দেশ গড়ার, ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখাইতে পারে, কিন্তু শান্তির সমাজ উপহার দেওয়ার যোগ্যতা এমন কুসন্তানদের দ্বারা